হ্যালো এভরিওয়ান, আজ আমি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আর খুব খুব কম সময়ে তৈরি হয়ে যায়, একেবারে মুখে লেগে থাকবে সেরকম টেস্ট, দারুণ টেস্ট এটার, আর নরম তুলতুলে একটা ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে। এটা খেতে দারুণ হয়, ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। আর যদি বানিয়ে ফ্রিজে রেখে দেন তো বাড়িতে গেস্ট এলেও এটা দিতে পারেন। এর জন্য আমি 2 কাপ লিকুইড দুধ প্যানের মধ্যে নিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। তো দুধটা ফুটে এসছে, দুধটা ফুটে এলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো এবারে চিনি। তো আমি মিষ্টিটা 5 চামচ চিনি দিয়েছিলাম, এতে পারফেক্ট হয়েছিল। তো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এই চিনিটাকে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো এলাচের দানা থেতো করে। তো যদি এলাচ গুঁড়ো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেই এলাচ পাউডারের থেকে যদি আমরা এরকম এলাচের দানা থেতো করে দিই, টেস্টটা কিন্তু আর ফ্লেভারটা দারুণ আসে। তো এবারে এলাচের দানাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিলাম, আর সাইডে যে সরগুলো জমা হচ্ছিলো সেগুলোকেও একটু চামচে করে সরিয়ে সরিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছিলাম। এবারে আমি এতে নিয়ে নিয়েছি 1/2 কাপ লিকুইড দুধ। এই দুধের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাকে খুব সুন্দর করে মিক্স করে নিলাম। একেবারে সুন্দর করে মিক্স করা হয়ে গেলে এদিকে ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে আমি এক হাতে করে এই কাস্টার্ডের দুধের মিশ্রণটা ঢালতে থাকবো, আর একটা হাতে করে চামচে করে নাড়াচাড়া করতে থাকবো। না হলে কিন্তু এই যে শক্ত দলা পেকে যেতে পারে, সেই জন্য এরকমভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা ঘন হয়ে আসবে। তো এরকমভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবো এরকম ঘন হয়ে এসছে মিশ্রণটা, তখন আমি ওভেনটা অফ করে এই প্যানটা নামিয়ে নেব। এবারে এই মিশ্রণটাকে একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি নিয়ে নিলাম একটা মিষ্টি আম। তো পাকা আম মিষ্টি হতে হবে, তো এই মিষ্টি আমটাকে আমি এরকমভাবে কেটে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এই ডেজার্ট রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন বানানো ভীষণ সহজ, চটজলদি তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো এরকমভাবে আমি আমটা কেটে নিলাম। তো আমের টুকরোগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমটা মিষ্টি হলে ভালো হয়, টক হলে খেতে অতটা ভালো লাগবে না। আমের টুকরোগুলো আমার কেটে নেওয়া হয়েছে। এবারে আমি একটা এরকম ট্রের মধ্যে নিয়ে নিলাম রাস্ক বিস্কিট। রাস্ক বিস্কিটগুলোর উপরে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম কাস্টার্ড পাউডার আর দুধে, সেই মিশ্রণটা এর উপরে দিয়ে দিচ্ছি। তো একটু ঠান্ডা হওয়ার পরে কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটা আর একটু ঘন হয়ে গেছে। এবারে এই মিশ্রণটা দেওয়ার পরে আমি এর ওপরে কিছু আমের টুকরো দিয়ে দিলাম, যাতে করে যখন এই ডেজার্টটা খাওয়া হবে তখন এই আমের টুকরোগুলো মুখে গেলে দারুণ লাগবে খেতে। এবারে তার উপরে আরেকটা লেয়ার দিয়ে দিলাম আমি এই বিস্কিটের, তার উপরে আবারও এই কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে তার উপরে আমের টুকরো দিয়ে দিলাম। এবারে এর উপরে কিছু আমি ওই আমন্ড বাদাম আর কাজু বাদাম ছোটো ছোটো করে চপ করে নিয়েছিলাম, সেগুলো স্প্রেড করে দিলাম। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবারে ঠান্ডা ঠান্ডা সার্ভ করছি। তো এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমার বাড়ির সকলের ভালো লেগেছে, আমারও ভীষণ ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ।